হ্যালো বন্ধুরা, কেমন আছো? আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার মনটা খুব ভালো আছে, তার কারণ হচ্ছে আমি আজকে আমাদের মাঠের দিকে এসেছি। তো মাঠের দিকে এসেছি মানে সত্যি কথা বলতে এখন তো মাঠে সেরকমভাবে আসাই হয় না। আগে আমি মাঠে প্রচুর কাজ করেছি, সব রকম কাজ কিন্তু আমি মাঠের জানি। সো যাই হোক, আমি একজন মানে চাষির ছেলে, একজন কৃষকের ছেলে। আর আজকে মাঠে আসার পরে মাঠের যে রূপটা দেখলাম, জাস্ট দেখো, দেখলে বুঝতে পারবে। চতুর্দিকে কিন্তু একদম পুরো সবুজই সবুজ হয়ে আছে। আর এই যে জাস্ট ধান গাছগুলোই লাগছে, একদম পুরো সবুজ হয়ে আছে। কি দারুণ খালি লাগছে দেখো। তো এইগুলো দেখার পরে পুরো মনটা ভরে গেল। দেখো, দাম হোক আর নাই হোক, কৃষকের ফসলের দাম থাকুক আর নাই থাকুক, সেটা পরের কথা। কিন্তু কৃষক যা পরিশ্রম করে, যা মেহনত করে, যা কষ্ট করে এই ফসলগুলোকে ফলায়, এবং এই যে এত সুন্দর দেখতে, দেখার পরেই মনটা ভরে যায়। আজকে ধরো এখন সবুজ হয়ে আছে, মাস খানেক পরে এইগুলো আবার পুরো হলুদ হয়ে যাবে, একদম সোনালি রং হয়ে যাবে। তখন আরও কিন্তু বিউটিফুল দেখতে লাগে। দেখো কি দারুণ লাগছে খালি। চলো তোমাদেরকে আমি আর একটা দারুণ জিনিস দেখাই। আর দেখো, এইগুলো হচ্ছে লাউ গাছ। অনেকেই জানো, দেখলেই বুঝতে পারবে লাউ গাছ। আর লাউ গাছে এখন একজন ওষুধ দিচ্ছে, আমি জাস্ট দেখলাম। এখানে লাউগুলো দারুণ হয়ে রয়েছে, আমি তোমাদেরকে একটুখানি ভালো করে জুম করে দেখাচ্ছি। আর দেখো, এই যে বড় ভাই আমাদের লাউ এখন ওষুধ দিচ্ছে। কত কষ্ট করে, কত পরিশ্রম করে এই যে এইগুলো চাষ করা হয়, বুঝতে পারছো? মানে মাথার ঘাম পায়ে ফেলে তবেই কিন্তু একটা ফসল হয়। তারপরে যদি দাম না পাওয়া যায় তাহলে কত কষ্টের ব্যাপার বলো দেখিনি। দেখো লাউগুলো কি সুন্দর করেছে খালি দেখো। এর পেছনে যে কত খাটনি। দাম নেই, 10 টাকা করে। তাহলে বুঝতে পারছো তো, এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত সুন্দরভাবে চাষ করার পরে যদি দাম না থাকে তাহলে কত কষ্ট লাগে বলো দেখিনি। দেখো এইগুলো হচ্ছে লাউ গাছ, এই যে লাউ ধরে রয়েছে। আর তার সঙ্গে এইগুলো হচ্ছে আবার, এগুলো কি কড়াইশুঁটি? তো এগুলো হচ্ছে কড়াইশুঁটি। এই দেখো, মানে লাউ হয়ে গেলে তারপরে আবার কড়াইশুঁটি হবে। বড় ভাই কি বলছো? হ্যাঁ, আমি ওই কথাই বলছি আর কি, যে মানে এত কষ্ট করে, এত পরিশ্রম করে চাষটা করা, তারপরে যদি আবার দাম না পাওয়া যায় তাহলে কত কষ্ট হতে পারে মনের মধ্যে। কতদিন হলো এই লাউগুলোর বয়স, লাউ গাছগুলোর? আচ্ছা, এই উঠতে আরম্ভ করেছে। ও, দেখো নিচেটা, দেখো জমিটার নিচেগুলো দেখো কত চকচক পরিষ্কার করছে, বুঝতে পারছো? এমনি পরিষ্কার মানে এত সুন্দর ঝকঝকে পরিষ্কার এমনি হয়ে নেই, দিন রাত খাটতে হয় এর পিছনে। এই যে লাউগুলো ধরে রয়েছে কত সুন্দর লাগছে খালি দেখো। এর পেছনে যে কত খাটনি আছে সেটা যারা চাষ করে তারাই একমাত্র জানে। শহরে মানে যাচ্ছে, বাজারে যাচ্ছে, কিনে নিচ্ছে, তারা কিন্তু কোনোদিনই বুঝতে পারবে না যে কত কষ্ট করে চাষ করতে হয়। তো দামটা অবশ্যই কিন্তু পাওয়া দরকার আছে। কষ্ট, পরিশ্রম, হ্যানত্যান এইগুলোর সাথে সাথে তারপরে খরচা তো রয়েইছে। দেখো একটা জমি, এখানেও কিন্তু লাউ চাষ হয়েছে। কত সুন্দর লাউ গাছ, লাউগুলো ধরে রয়েছে খালি দেখার মতো। জাস্ট দেখো কি বিখ্যাত লাগছে খালি। আগে আমরা এরকম মানে আগে যখন আমি মানে পড়াশোনা করতাম, তার সঙ্গে চাষবাসে কাজ করতাম, তখন এই নিচেই বসে থাকতে হেভি মজা লাগতো। লাউ গাছের নিচে যখন ঢুকে বসে থাকতাম, ঠান্ডা ঠান্ডা ফিলিং, মনে হবে যেন একদম এসি রুমে বসে আছি। আর দেখো এইগুলো হচ্ছে কড়াইশুঁটি, কি দারুণ লাগছে খালি দেখো। কড়াইশুঁটি ধরে রয়েছে, আর দেখো সাপের মতো লম্বা লম্বা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটির ফুলটা কেমন দেখে নাও, কড়াইশুঁটির ফুল এগুলো। চলো লাউ গাছের ভিতরে আমি ঢুকবো আজকে, আমার তো আজকে ঢোকার খুব ইচ্ছে। ঠান্ডা ঠান্ডা ফিলিংটা নিতে হবে। ওই দেখো ওখানে বসে রয়েছে লাউ ক্ষেতের মালিক। ওই দেখো ওখানে কি করছে, দাঁড়া এখনো দেখতে পাওনি তোমরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো বসে রয়েছে, কি দারুণ লাগছে খালি দেখো। জাস্ট দেখো সাইজ খানা।
দারুণ লাগছে কিন্তু। ওই কি ডায়লগ মারছিস তা তুই? কি ডায়লগ মারছিস? আমি ডায়লগ মারিনি, না এই যে গাছগুলো লাগছে না, হ্যাঁ বলছে খাওয়াও হবে, যদি বেশি হয় বিক্রি করাও হবে। হ্যাঁ, আগে দেখতে হবে যে পয়সা পয়সা কমাবো কি। আগে খরচা তুলতে হবে তো, আগে খরচা তুলতে হবে, তারপরে খাওয়া তো হবে। তারপরে তো খাওয়া। ঘরের জিনিস থাকলে খাওয়া হবেই। চ এইদিকে যাবি? এইদিকেই যাবো তো। চ এই আলটা ধরে হেঁটে হেঁটে যাই আমরা। তো লাউ গাছগুলো আর লাউগুলো তো তোমাদেরকে দেখালাম, ঠিক কেমন লাগলো বলো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এইদিকে কড়াই গাছ আছে। হ্যাঁ কড়াই গাছগুলোও তো দেখালাম, দেখেছি। আর মরা মরা বেগুন গাছ হয়ে রয়েছে, দেখো একটা বেগুন ধরে রয়েছে, বেগুনটাকে আবার পাখিতে ঠুকরেছে। সে আবার 12টা বাজে। ওইদিকে মরা মরা লঙ্কা গাছ হয়েছে। আহ, মাছ বাগানের নিচে এসে মনে হলো যেন প্রাকৃতিক এসি, তাই তো? এটা হচ্ছে প্রকৃতির এসি, মজা আ গিয়া। এই জায়গাগুলো একসময় আমরা কিন্তু ধরতে গেলে রোজই আসতাম, বল? এখন বন্ধ হয়ে গেছে, এখন আর আসাই হয় না। এইখানে কিছু চাষ হয়ে আছে, এগুলো ইয়ে তো, এগুলো দেখো এইগুলো হচ্ছে হলদি গাছ। দেখেছো কোনোদিন হলদি গাছ? যারা দেখোনি দেখে না, হলদি গাছ কেমন হয়। হলদিটা মাটির নিচেই থাকে, আলুর মতো। আলুর মতো না, ওটা ঠিক আদার মতো হয়। আদার মতো, হ্যাঁ। গাছটা দেখতেও আদার মতো অনেকটা, বল? আদা গাছগুলো ছোট, হলদি গাছ একই রকম। আদা গাছগুলো ছোট হয়, আর এগুলো বড়। লম্বা হয়। আর এগুলো হচ্ছে এই ঝিঙে নয়, এগুলো এগুলো ইয়ে তো, এগুলো ধিদুল। ধিদুল, ধুদুল, ধুদুল না ধিদুল বলে, যাই হোক। কিন্তু ঝিঙে গাছ আর ধিদুল গাছকে দেখতে একই রকম, ফুলগুলোও একই রকম। আর এইটা হচ্ছে আমাদের পিরতলা। তো পিরতলায় এসেছি যেহেতু, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। আর এইদিকে কুমড়ো গাছ লাগানো আছে, এটা হচ্ছে কুমড়ো গাছ। কত কি একসাথে করেছি, কাঁচরা ফসল এটাই মজা, একই মাচাতে। এটা আবার কড়াই গাছ, ওই একই মাচাতে বিভিন্ন রকমের ফসল। দেখো ওইগুলো হচ্ছে লাউ গাছ, হ্যাঁ কারণ ডাঁটিগুলো লম্বা লম্বা। আর এটা হচ্ছে কুমড়ো গাছ, দেখো পাতাটা দেখো সে কেমন সাদা সাদা হয়ে আছে, খসখসে পাতা এর। হ্যাঁ পাতাটা দেখো সাদা সাদা ছিটে ছিটে দাগ হয়ে আছে না, হুম, হুম। ওটা কুমড়ো পাতা। আর লাউ গাছ হচ্ছে সফট সফট পাতা, হ্যাঁ। একদম নর্মাল, হেবি সুন্দর। আর দেখো এগুলো আমার ঢেঁড়স গাছ। একই বলে চাষি ভাই, একই বলে চাষি। কি করে চাষ করতে হয় এরা ঠিক জানে, একই বলে চাষি। তবে হ্যাঁ, কি করে পয়সা উপায় করতে হয় এরা কিন্তু জানে না। হ্যাঁ, খাটতে পারে, পরিশ্রম করতে পারে, দিন রাত এক করে ফেলতে পারে, কিন্তু কিভাবে করতে পারে না। ইনকাম করতে হয় এরা কিন্তু সেটা জানে না। খাটতে পারবে মানে 100% খাটবে। এই যে দেখতে পাচ্ছ এত বড় মাঠ পুরো সবুজ করে ফেলেছে, এটা একমাত্র চাষিরা বলেই পারবে। এটা যেসে পারবে কি, অন্য কেউ পারবে না। চাষিরাই চাষ করবে তো, অন্য কেউ থোড়ি না করবে। দেখো আমরা এখন চলে এসেছি আমাদের পীরতলায়। হ্যাঁ, এটা হচ্ছে এখানে আমাদের ঈদ এবং বকরা ঈদের সময় নামাজ হয়। তো বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে তেঁতুল গাছটা, এই তেঁতুল গাছটার মানে কত বয়স, আজ পর্যন্ত যে কজনকে জিজ্ঞাসা করেছি কেউই কিন্তু বলতে পারেনি যে এই গাছটার কত বয়স। যাকেই জিজ্ঞাসা করা হয়েছে সেই বলেছে আমরা ছোট থেকে একই রকম দেখে আসছি। মানে একটা 95 বছরের লোককে জিজ্ঞাসা করলে সেও এই কথা বলছে, ছোটবেলা থেকে একই দেখছি। আর আমরা তো জাস্ট দেখছি ধরো। তো যাই হোক, আমি আজকে তোমাদেরকে গাছটা ভালো করে দেখাই, দেখলে বুঝতে পারবে। গাছটা আমি কাছে যাচ্ছি, এই দেখো গাছটার গোড়াটা দেখো, গাছটার গোড়াটা দেখলেই বুঝতে পারবে। এর ভিতরটা পুরো ফাঁপা, ঠিক আছে? চতুর্দিক থেকে গাছটা হয়ে রয়েছে, ভিতরটা পুরো ফাঁপা, মানে একদম ওইখান পর্যন্ত, উপর পর্যন্ত পুরো ভিতরটা ফাঁপা, মানে একটা মানুষ গলে যাবে চাইলে। কিন্তু গাছটা আমরা ছোটোবেলা থেকে এই রকমভাবেই হয়ে আছে দেখে আসছি, ঠিক আছে? এবং আমাদের পাড়া সব থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসা করেছি, যে দাদু বা যাই হোক, যে সম্পর্কই হোক, তাদেরকে সেই সম্পর্ক ধরে জিজ্ঞাসা করেছি যে এই গাছটার কতদিন বয়স হতে পারে। বলছে দেখো গাছটার বয়স কি বলবো, আমরা তো ছোটোবেলা থেকেই গাছটাকে এইরকমই দেখছি। প্লাস তাদের দাদুরা, তারাও বলে গেছে ওই কথা, দাদুরা তারাও ছোটবেলা থেকে এই কথাই বলে গেছে। মানে বুঝতে পারছো, এইরকম এক এক জায়গায় দেখা যায় এরকম টাইপের গাছ, যার বয়স কিন্তু কেউ বলতে পারবে না, মানে কত বছর বয়স হতে পারে কেউই বলতে পারবে না। গাছটার বয়স 300 থেকে 400 বছর বয়স হবে গাছটা। আচ্ছা, অ্যাকচুয়ালি এক্স্যাক্ট এই গাছটার কত বয়স কারা বলতে পারবে? কার্বন ডেটিং করাতে হবে, তাহলে বলা যাবে। হ্যাঁ
ওটা মানে কিরম ভাবে করে? ওটা মানে নিয়ে গিয়ে টেস্ট করবে, এই মানে মানে গাছটা একটা জায়গা যে কোনো অংশ একটা কাটবে তাই তো, কেটে নিয়ে গিয়ে ওটা টেস্ট হবে। কিভাবে করে ওটা জানি এটা না, ওদের ঠিক পদ্ধতি। আছে, ওদের একটা পদ্ধতি আছে, তবে যারা পড়ে তারা বলে দেবে যে এই গাছটা কত বছর বয়স, হয় কোনো রকম টেস্ট করবে, নাহলে কিছু না কিছু তো হুম, ওদের হুম, একটা হুম। ইয়ে থাকে। তবে এই জায়গাটায় আসার পরে কেমন লাগছে বল? মজাদার, মজাদার, হ্যাঁ, পুরো একদম ঠান্ডা, ঠান্ডা হয়ে আছে। রাস্তা দিয়ে এলুম, ন্যাচারাল এসি। হ্যাঁ ন্যাচারাল এসি, আমরা ঠান্ডা দিয়ে এলুম, এই রাস্তা দিয়ে এলুম, পুরো ঘামই ঘামায় দেখো। আর এখানে আসার পর একদম পুরো ঠান্ডা ঠান্ডা। আর এখানে আমাদের বলে নাকি পীর ছিল। হ্যাঁ, ঠিক এখানে আছে। আমাদের একটা মানে পীর ছিল, তার এইখানেই মানে তার আস্থানা ছিল। তো পীর তো ধরো এখন নেই, কিন্তু এই জায়গাটাকে এখনো কিন্তু সবাই মানে মানে খুবই ভালোভাবে মানে, খুবই ওই পবিত্র একটা পীরের জায়গা। ঘটনাটাও হয়ে গেছে 200 বছর পুরাতন। হ্যাঁ, 200 বছর, আর আমাদের মানে কি অত মানে তার হাফও বয়স হয়নি, আমরা হিসেব মতো অনেকই ছোট। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।